দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন দর্শক বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আঙ্কেল, কি খবর আজকের বাজারে? পেঁয়াজের বাজার আজকে 2-3 দিন ধরে একই ভাবে চলতেছে। আজকে একটু ওই যেটা মোটা মাল ছিল, ভালো মাল ছিল, এটা 96 টাকা, নিচে 91 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছি। গতকালকে একেবারে বেচা কিনা ছিল না, আজকে মোটামুটি একটু বেচা কিনা আছে, আজকে কাস্টমার আছে। তবে মানে হাটে ঘাটে আজকে যেটা শুনতে পাচ্ছি, আমদানি খুবই কম, পেঁয়াজের আমদানি হাটে ঘাটে কম। 3600 থেকে 3800 টাকা হাটের বাজার, সেই হিসাবে 3800 টাকা বাজার হলে তো অনেক পরে 100 টাকা পড়ে যায়, সেই হিসাবে শ্যামবাজারের বাজার এখনো কম আছে। আঙ্কেল, এখন যে কৃষকের হাতে কি পেঁয়াজ মোটামুটি আছে, 1 মাস চলবে? 1 মাস একেবারে অনায়াসে আরামে হাসি খেলে চলবে। কিন্তু আমাদের দেশে ওই যে আমি বারবারই এক কথা বলি, কিছু কিছু কঠিন মানুষের হাতে পেঁয়াজ আছে, এরা শেষ পর্যন্ত না দেখে বিক্রি করতে চায় না, আর বিক্রি করতে না চাওয়ার কারণে হাটে ঘাটে একটু কৃত্রিম সংকট দেখা যায়। আজকে হাটে ঘাটে মানে পেঁয়াজ কম, কিন্তু আমার জানা মতে এখনো কৃষকের হাতে ভালো পেঁয়াজ আছে, এরা এই 1 মাসের মধ্যে এরা আরামে বিক্রি করতে পারবে। আপনি জানেন যে 1 মাস পরে মুড়ি কাটা পেঁয়াজ এবল আসবে, তখন বাজার স্বাভাবিক হয়ে যাবে। যারা বেচবে না, বারবারই আপনার মাধ্যমে বলতেছে, যারা বেচবে না তারা ভবিষ্যতের জন্য লসে পড়বে। ওই যে গত বছর 150 টাকা বেচে নেয়, পরে 30 টাকা বেচছে। তো এই বছরও হয়তো মুড়ি কাটা এবল আসলে যদি পেঁয়াজ ধরে রাখে তো মানে ভীষণভাবে লসে পড়ে যাবে। আজকে হাটের বাজারে আমদানি অনেকটা কম হয়েছে, এটা কি আঙ্কেল যখন দাম 2-4 টাকা কমে কৃষক বা রাখি ব্যবসায়ীরা ইচ্ছা করে? আসলে ওই যে মানে একটা সুর উঠছে, বৃহস্পতিবারে আইপি দিব, এই সুর উঠার কারণে বেচা কিনা একেবারে মারি গেছিল। আবার 2 দিন শুনতেছি যে রবিবারে আইপি দিব, এই কারণে দেখা যাচ্ছে যে যারা কিনে তারা কিনতেছে না, আর যারা বাজারে একটু কমছে এই জন্য আর বিক্রি করতেছে না, এই হচ্ছে কথা। তো আইপি এটা আসলে এই খেলাটা ঠিক না, আইপি দেওয়ার দরকার নাই, কারণ আইপি দিলে পেঁয়াজের বাজার মনে করেন যে একেবারে ধস নামে যাবে, 70 টাকা 60 টাকা 50 টাকার মধ্যে চলে আসবে। আর আইপি যদি দেয় তাহলে এই যে 15-20 দিন পরে বা 1 মাস পরে যে মুড়ি কাটা আসবে, এরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। যদি 20-22 টাকা গত বছর মতো পেঁয়াজ বিক্রি করে, তাহলে ভবিষ্যতে আর কৃষক আর পেঁয়াজ আর আবাদ করবে বলে আমার মনে হয় না। তখন আমাদের দেশে মানে পরনির্ভর হতে হবে, কারণ বাইরের পেঁয়াজের উপর নির্ভর হতে হবে। তাহলে বাংলাদেশে যখন পেঁয়াজ শর্ট হয়, তখন ওরা কিন্তু পেঁয়াজের বাজার দিন দিন বাড়াই দেয়। তো দেখা যাচ্ছে আমাদের পেঁয়াজ এই বছরে যেমন সারা বছরে বাইরে পেঁয়াজ লাগি নাই, তো আমার কথা হচ্ছে যে 12 মাসের 1 মাস না হলে একটু বেশি দামে খাইলাম, তা আমাদের বাইরের পেঁয়াজের দরকার নাই। 1 মাস একটু কষ্ট করি, কম খাই, তাহলে বাজারটা স্বাভাবিক থাকবে, বাজারে মানে খুব একটা বেশি প্রভাব পড়বে না। কিন্তু আমরা 20 দিন পরেই মুড়ি কাটা পেঁয়াজ আসবে, তখন আস্তে আস্তে বাজার স্বাভাবিক হয়, 50-60 টাকার মধ্যে চলে আসবে। আঙ্কেল, ভারতের পেঁয়াজ কি মানে চোরাই পথে কি 2-1 গাড়ি আসে? চোরাই পথে গত বৃহস্পতিবার 50 গাড়ি পেঁয়াজ সিলেট দিয়ে ঢুকছে, সিলেট কালীঘাটে 50 গাড়ি পেঁয়াজ ঢুকছে। এই 50 গাড়ি পেঁয়াজ আমি যেটুকু জানতে পারছি, এটা সরকার সিজ করে নিয়ে নিছে, এইটা অকশন হবে, অকশনে বিক্রি, আজকে হয়তো অকশনে বিক্রি করবে। কিন্তু চোরাই পথে ওই পেঁয়াজগুলো আসার কারণে ওই অঞ্চলে পেঁয়াজের বাজারটা স্থিতিশীল ছিল, কিন্তু আসলে এটা তো অবৈধ। চোরাই পথ মানে এটা অবৈধভাবে আরেক দেশ থেকে বাংলাদেশে ঢোকা, মানে এটা সরকারিভাবে একেবারেই নিষিদ্ধ। সরকার এটাকে অ্যালাউ করি নাই, এটা সমস্ত পেঁয়াজ সিজ করে নিছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করি, আমার জানা মতে যতটুকু তথ্য আমার কাছে আছে, যারা এই ইম্পোর্টের সাথে মানে জড়িত, যারা এই ভারত বা বাইরের পেঁয়াজের সাথে জড়িত, তারা ভিতরে বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় এবং আইপি যেখানে দেয় সেখানে যোগাযোগ করতেছে। তারা
অনেক চেষ্টা করতেছে পেঁয়াজ আনার জন্য, কিন্তু এই সরকার কৃষক বান্ধব, কৃষকরে বাঁচানোর জন্য যা যা করার দরকার সরকার করতেছে, কিন্তু বাইরে পেঁয়াজ আনতেছে না। আমি মনে করি এই সরকার ভবিষ্যতে হয়তো বাইরে পেঁয়াজ আনবে না কৃষকরে বাঁচানোর জন্য। যদি বাইরের পেঁয়াজ আনে তাহলে কৃষক মরে যাবে, তাহলে কৃষক মরে গেলে দেশের ক্ষতি, দশের ক্ষতি, আমাদের সবার ক্ষতি। তো এই জন্য আমি সরকারের কাছে বলি, যত তদবির আর যত কিছুই হোক, আপনারা যত চেষ্টাই করুক, আপনারা আপাতত এই 15-20টা দিন জন্য বাইরের পেঁয়াজের দরকার নাই। তো আঙ্কেল আজকে সবচেয়ে মোটাটা কত বিক্রি করছেন? আজকে মোটা পেঁয়াজ 96 টাকা বেচছি, আর নিচে এই যে এই পেঁয়াজটা 91 টাকা বেচছি। এইটাই তো 96-98 ছিল না, এই হ্যাঁ এটা 96-98 ছিল, একটু বাজার কম আছে। এটা আজকে 91 বেচছি। এই যে এইগুলা 92 টাকা করে বেচতেছি। এইটা হ্যাঁ 92 টাকা বেচছি, এইটাও 92 টাকা বেচতেছে। এইটাও তো হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে মোটা মাল সর্বোচ্চ মোটা এটা আমি 96 টাকা বেচছি। এইটা ওই যে হোটেল মোটেল নাই, এগুলো সকালবেলায় বিক্রি হয়ে গেছে, সকালবেলায় বিক্রি হয়ে গেছে। তো আমি যারা রাখি এবং কৃষক ভাইদেরকে বলি, আপনাদের চাঙে যাদের পেঁয়াজ এখনো রাখছেন আর কঠিন হয়েন না। এই যে পেঁয়াজে যা বাজার পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো বাজার পাচ্ছেন। এরম বাজার পালে আপনাদের লস হবার কোনো কারণ নাই। আপনারা ধারাবাহিকভাবে পেঁয়াজগুলা বিক্রি করতে থাকেন, যদি না বেচেন আপনাদেরই লস হবে। আমরা বারবার বলি আপনাদের বন্ধু, আমরা শত্রু না। তো যে বন্ধু হিসাবেই বলি যে বেচতে থাকেন, না বেচলে ভবিষ্যৎ দেশে একটা অস্থিতিশীল সৃষ্টি হয়ে যায় এবং বাজার দাম বেড়ে যায়। আবার দেখা যায় ফট করে সরকার যদি আইপি দিয়ে দেয়, তখন বাজার কমে আসবে, তখন লসে পড়বেন। এই জন্য আমরা সবসময় ভালো কথা বলি এবং ভবিষ্যতেও ভালো কথা, আপনাদের স্বার্থের মানে কৃষক বান্ধব কথাই আমরা আজীবন বলে যাব। যেখানে দেখা যাচ্ছে 18 কোটি 20 কোটি মানুষের পক্ষে কথা বলি, আমরা কৃষকের পক্ষেও বলি, আবার যারা কিনে খায় তাদের পক্ষেও বলি। হ্যাঁ, তো আঙ্কেল এখন ওই হাটের বাজার থেকে ব্যাপারীরা কিনে, ওখানে তো দাম একটু বেশি, এখানে তো দাম বাড়ে না, মানে ওই হাটের বাজার হিসাবে ব্যাপারীদের কি লাভ হয়? আসলে ব্যাপারীদের কোনো হাটে একটু বাজার বেশি যায়, কোনো হাটে কম যায়। যে হাটে কম যায় সেসব হাটের ব্যাপারীদের একটু লাভ হয়, আবার যে হাটে বেশি যায় তাদের লাভ হয় না, লস হয়। লাভ লস মিলায়েই আছে আর কি আছে। তো দেখা যাচ্ছে যে এই বছরে ব্যাপারীরা খুব একটা লাভে যে আছে তা নাই। হ্যাঁ, লাভে নাই, বা হয়তো কেউ সমানে আছে, কেউ 2-4 লাখ টাকা লসে আছে, কেউ মানে ব্যাপারীরা এই বছরে ভালো নাই। এই যে কিছুদিন, এই যে 15 মানে 1 সপ্তাহ হলে ব্যাপারীরা একটু লাভের মুখ দেখছে, এর আগে লাভের মুখ দেখে নাই সারা বছরের ভিতরে। সারা বছর এই নাই। ব্যাপারীরা বলে আমরা 10 বার পাঠাইলে 8 বারই লস হয়, মানে 10 বার যদি কিনে 8 বার 9 বার। হ্যাঁ, এইভাবেই হয়েছে, সারা বছরে এইভাবেই চলছে। কিন্তু এই যে 1 সপ্তাহ ধরে ব্যাপারীকে একটু লাভ হয়েছে। কিন্তু এই যে আজকে 2-3 দিন আগে 4200 টাকা পেঁয়াজ কিনে সেই পেঁয়াজ 93-94 টাকা বিক্রি করছে। এইটাতে ব্যাপক আকারে লস হবে ব্যাপারীদের। হ্যাঁ, ব্যাপক আকারে লস হবার। যারা শেষ সময় যারা কিনছে আঙ্কেল, শেষের হাটে যারা ওই যে 100 টাকার উপরে ছিল, এখন তো আবার কম, তাই না আঙ্কেল? তো আঙ্কেল সর্বশেষ কি বলবেন কৃষকদের উদ্দেশ্যে, কিভাবে আমদানি করলে ভালো হয়? এখন সর্বশেষ কথা হচ্ছে কৃষক এবং যারা রাখি পার্টি তাদেরকে বলি, আপনারা ধারাবাহিকভাবে এই যে আর 20টা দিন আছে, এই 20টা দিন আপনারা বেচতে থাকেন, কার্পণ্য করবেন না। মানে বেশি লোভের আশার করার দরকার নাই। আপনার ধারাবাহিকভাবে 100 টাকার ভিতরে পেঁয়াজ থাকলে যথেষ্ট। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে যতভাবে চেষ্টা করুক, আর এই 20টা দিনের জন্য আপনারা আইপি ছাড়বেন না। বিদেশের পেঁয়াজের দরকার নাই, কারণ 20টা দিন পরে মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে আসবে। কৃষক এবার গত বছরে দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে লস খাইছে। 3 লাখ টাকা পেঁয়াজ, 2 লাখ টাকা লস খাইছে, 1 লাখ টাকা ঘরে নিছে, সর্বশান্ত হয়ে গেছে কৃষক। তাহলে কৃষকরে বাঁচাতে হলে আপনাদেরকে অবশ্যই বাইরের পেঁয়াজ বন্ধ রাখতে হবে। আর দেখেন না, এই যে আলুর বাজার কি ফকির হয়ে গেছে কৃষকরা, রসুনের বাজারও কম। তা প্রত্যেকটা জিনিস এই সরকারের আমলে মোটামুটি তরকারি এখন বর্তমানে প্রত্যেকটা জিনিসই বাজার স্থিতিশীল আছে। আর এই স্থিতিশীল থাকার কারণে আমি এই সরকারকে বাহাবা দিই। অতীতে আপনি দেখছেন না, আওয়ামী লীগ সরকারের আমলে 19 সালে 250 টাকা 300 টাকা পেঁয়াজে মানুষকে খাইতে হয়েছে, কিন্তু আমরা তো ওই পর্যন্ত যাচ্ছি না। আমাদের দেশের পেঁয়াজ
দেশে চলছে, এইটাই তো আমাদের দেশকে, কৃষকদের এবং সরকারকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।